আসসালামু আলাইকুম। আগামী ২৬শে ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসর। অর্থাৎ বিপিএল শুরু হতে মাত্র আর ১ সপ্তাহের মতো বাকি রয়েছে। এই সময় এসে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে কেউ কেউ শঙ্কা করছে হতে পারে বিপিএল ১ সপ্তাহ পিছিয়ে যেতে পারে। কারো শঙ্কায় রয়েছে খুব সম্ভবত বিপিএল নির্বাচনের আগে অনুষ্ঠিত হবে না। তবে বিসিবি আশাবাদী তারা ২৬শে ডিসেম্বর থেকেই এবারের বিপিএল শুরু করতে পারবে। বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী সপ্তাহের শুরুতেই যে ফ্রান্সের যে দলগুলো রয়েছে তারা কিন্তু অনুশীলন শুরু করবে। সিলেট পর্ব দিয়ে এবারে বিপিএল শুরু হবে নিরাপত্তাজনিত কারণে, যেহেতু উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এবারের বিপিএলে বেশ কিছু তো চ্যালেঞ্জ থাকছেই, তবে এবারের যে নতুন কমিটি তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে সাকিব আল হাসানের সমর্থক ও ভক্তদের তারা বিপিএলে কীভাবে সামাল দিবেন। সবশেষ আসরে আমরা দেখেছি যে টিকিট কাউন্টারে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, সেনাবাহিনীকে কঠোর অবস্থানে যেতে হয়েছিল। এবারের বিপিএলে যেহেতু রাজনৈতিকভাবে অনেক কিছুই পাল্টে যাচ্ছে বা অনেক কিছুই নতুন করে শুরু হচ্ছে, তার ফলে সাকিবের যারা ভক্ত রয়েছে তাদেরকে আসলে বিসিবি কীভাবে সামাল দিবে। সাকিবের ভক্ত যারা রয়েছে, সমর্থক যারা রয়েছে, তাদেরকে মাঠে নেওয়ার বিষয় বা না নেওয়ার বিষয়ে, বিশেষ করে সাকিবের নামের যে প্ল্যাকার্ডগুলো থাকে সেগুলোকে আসলে মাঠে নিয়ে যেতে দেওয়া হবে কি হবে না, সেটা নিয়ে আসলে বিসিবি কী ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে, সেটা যদি অগ্রিম কোনো পরিকল্পনা না থাকে তাহলে এবারেও হয়তো খুব সম্ভবত বিপিএল শুরুর পরে একটা বিশৃঙ্খলা দেখা যেতে পারে। এজন্যই বিসিবির উচিত হবে যে আগে থেকেই এই জিনিসগুলোকে পরিকল্পনা মাফিক কাজ করা। দেখা যাক শেষ পর্যন্ত বিসিবি এই যে চ্যালেঞ্জ, আমার দৃষ্টিতে সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জ, সাকিবের ভক্তদের কীভাবে সামাল দেন, সেটা যদি ঠিক করতে না পারেন তাহলে খুব সম্ভবত বিপিএলের এবারের অভিজ্ঞতাটাও নতুন কমিটির জন্য খুব একটা ভালো হবে না।